আসসালামু আলাইকুম। এমএসটি শারমিন ব্লগ পেজে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব। তো রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই। তো দেখতে থাকেন কিভাবে আমি আমসত্ত্বটা প্রপারলি সুন্দরভাবে রেডি করে ফেলি। প্রথমে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো এভাবে করে খোসা ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে। আমি সবগুলোকে এভাবে সুন্দর করে খোসাগুলো আলাদা করে নিয়েছি। এবার পিচ পিচ করে ছোট ছোট করে কেটে নিয়েছি চিকন করে, যাতে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়। এভাবে করে সবগুলো আম আমি সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর আমগুলোকে আমি সিদ্ধ করে আগে থেকে একটু রেডি করেছি। আমগুলোকে সিদ্ধ করে চেলে নিয়েছি, মানে আমের পিউরিটিটা বের করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম চিনি। তারপরে একটু ফুড কালার দিয়েছি, যদিও এটা অপশনাল, আপনাদের ইচ্ছা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন। তারপর একটু এগুলোকে সুন্দরভাবে এভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো। এগুলো সুন্দরভাবে এগুলোকেও এভাবে মিশিয়ে নিব আমের সাথে। তো আর একটু ঝালের জন্য আমি এখানে আর একটু অ্যাড করে দিলাম, আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে আর একটু কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম। তো সবগুলো এভাবে সুন্দর করে মিশিয়ে নিব। তো আমার আমের ইয়ারটা একদম প্রপারলি রেডি। তো আমি এখানে প্লেটটা রেডি করে নিলাম, তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আর এই তো আমটা আমার একদম অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটা চেক করব যে প্রপারলি হয়েছে কি না। হওয়ার জন্য আমি একটা পেয়ালার মাঝে এক ফোঁটা আম নিয়ে নেব। তারপর প্লেটটা নাড়িয়ে চাড়িয়ে দেখব যে আমটা ছড়ে পড়ে কি না। এই যে দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু নড়ছে না, তার মানে এটা অলরেডি রেডি। এখন আমি এই স্টিলের প্লেটটার মাঝে পুরো আমটা ঢেলে দিব, পুরোটা না, অর্ধেকটা, কারণ পুরোটা দেওয়া যাবে না, অনেক বেশি মোটা হয়ে যাবে। তো আমটা কিন্তু একদম এভাবে সুন্দরভাবে পুরো প্লেটে ছাড়িয়ে নিতে হবে, সুন্দর করে ফিনিশিং করে দিতে হবে যেন কোনো ছাড়া উঁচু নিচে না থাকে। তো এই যে আমি আমার ব্যালকনির রোদে দিয়ে দিলাম, খুব সুন্দর মতো এটা এখন শুকিয়ে নিতে হবে। এখন শুকাইতে আপনার পুরো রোদে যদি রাখেন একদিনেই হয়ে যেতে পারে। যেহেতু আমার বেলকুনিতে একবেলা রোদ থাকে, তাই আমি 2 দিনে আমসত্ত্বটা শুকিয়ে নিয়েছি। এই যে শুকানোর পরে এরকম হয়েছে দেখতে, খুবই সুন্দর লাগতেছে দেখতে, একদম রুটির মতো হয়েছে, সুন্দরভাবে উঠে গেছে। তো এই যে ফাইনাল লুক দেখবেন একটু পরেই। তো আমি একটু হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখাচ্ছিলাম যে এটা আসলে কতটা সুন্দর দেখতে, একটু ভেঙে যায়নি, সুন্দর মতোই আছে। তারপর এখন আমি এটা ছুরি দিয়ে বা চাকু দিয়ে যেটাই বলেন সুন্দর করে পিচ পিচ করে কাটবো। তারপর এটাকে একটা সুন্দর ভাবে গোল করে নিব, মুড়ে ওটাকে কি বলে, পরোটা রোলের মতো করে নেব আর কি। এই যেভাবে করে আমি আরও একটা দাগ কেটে নেব। এখন আমার কাটা অলরেডি শেষ। এখন আমি এগুলোকে সুন্দরভাবে পেঁচিয়ে রোলের মতো একটা লুক দিব সবগুলোকে। এই যে একটু উল্টে নিলাম, এরপর আমি আস্তে আস্তে করে এগুলো পেঁচাবো, রোলের মতো একটা শেপ করে নেব। ডান। এই তো আমার একটা অলরেডি শেষ করা, আমি ওখানে একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপর নেক্সট এটাকেও আমি সেমভাবে ওরকম রোল করে নেব। খুবই ইজি একটা রেসিপি, আর খেতেও অনেক মজা। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্ট একটা আমসত্ত্ব হয়েছে। দেখেন কতটা সুন্দর। এটা আপনারা বছর জুড়ে ঘরে রেখে খেতে পারেন। আমার ঘর যদিও বছর কেন, 1 মাসও যাবে না, এটা শেষ হয়ে যাবে।
তো সবগুলো আমার করা শেষ, এই যে সবগুলো এখানে এতটুকু হয়েছে। তো এতটুকু আচার মনে